بسم الله الرحمن الرحيم. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. قال الله تعالى في كلامه المجيد وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال الله تعالى في موضع آخر يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نساء كاسيات عاريات موملة مائلة رؤوسهن كأسنبة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها من مسيرة كذا وكذا. رواه مسلم. وعن أبو سعيد الخدري رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء. رواه البخاري মুসলিম। সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যার অশেষ মেহেরবানিতে এক সপ্তাহ পর সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে সমবেত হতে পেরেছি, তাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের দুইটা আয়াত পেশ করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্যে
দুটি হাদিস পেশ করেছি, একে সামনে রেখে আজকে আমার আলোচনার বিষয়বস্তু জান্নাতে যাবে না কারা, তার পঞ্চম পর্ব, প্রসঙ্গ বেপর্দা নারী। জান্নাতে যাবে না বেপর্দা নারী, এই বিষয়ের উপরে পবিত্র কোরআন এবং সেই হাদিস ভিত্তিক প্রামাণ্য কিছু আলোচনা উপস্থাপন করে আজকের আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত দিনে আলোচনা করছিলাম জান্নাতে যাবে না কারা, তার 4টা পর্ব আলোচনা করেছিলাম। ঠিক আজকে তারই ধারাবাহিকতায় নারীদের মধ্যে যারা বেপর্দায় থাকে, পর্দা করে না, তারা জান্নাতে যাবে না মর্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আলোচনা করেছেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনও বিভিন্ন ভাবে কথাগুলি বলেছেন। যেমন আমরা দেখতে পাই সূরা আহজাব 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদেরকে লক্ষ্য করে বললেন যে নারীরা তোমরা গৃহ অভ্যন্তরে বাড়ির মধ্যে অবস্থান করো। জাহিলি যুগের বর্বরতার যুগে, মূর্খতার যুগে, অজ্ঞতার যুগে নারীরা যেভাবে নিজেকে প্রদর্শন করত, নিজের সৌন্দর্য যেভাবে মানুষের কাছে প্রকাশ করত, মুসলিম মহিলা হয়ে ঠিক তোমরা এমনটা করিও না। তাহলে দেখুন, বর্তমান সময়ে কোনো মহিলা, কোনো নারী যদি নিজের সৌন্দর্য রাস্তাঘাটে প্রকাশ করে, প্রচার করে, মানুষকে নিজের সৌন্দর্য দেখায়, এই আয়াত প্রমাণ করে সে জাহিলি যুগের নারীদের সমতুল্য। জাহিলি যুগের নারীদের যেমন জান্নাত নেই, ঠিক এই মহিলারও জান্নাত নেই। হতে পারে সে নাম কস্তে মুসলিম, মানে জাহিলি যুগের নারী আর তার মধ্যে কোনো তফাৎ নেই। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুগের নারীদের মধ্যে নিজেকে প্রদর্শন করতে নিষেধ করলেন। মানে নিজের সৌন্দর্য, নারীদের সৌন্দর্য রাস্তাঘাটে জনসম্মুখে প্রকাশ করা, এই রীতিটা ছিল জাহিলি যুগে নারীদের। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর 31 নম্বর আয়াতে বলছেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া লিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন লিল মুমিনাত, মুমিনদেরকে, মুসলিম মুমিন নারীদেরকে বলুন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা রাস্তায় বের হলে তাদের দৃষ্টি যেন নত রাখে, তাদের চাহনি যেন রাস্তার দিকে রাখে, উপরে নয়। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তাদের যে লজ্জা স্থানগুলো রয়েছে, তাদের যে গোপন স্থানগুলো রয়েছে, এগুলো যেন ঢেকে রাখে, পর্দা করে রাখে এগুলোকে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, শুধু ততটুকু প্রয়োজনে খোলা রাখতে পারে যেটা এমনিতেই খোলা হয়ে যায়, স্বাভাবিকভাবে যেটা প্রকাশমান, এছাড়া সবকিছু যেন ঢেকে রাখে। এরপরে বললেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, নারীদেরকে বলে দিন তারা যেন তাদের গ্রীবাদেশ, তাদের জোড়গুলো এবং তাদের বক্ষদেশ, তাদের গলদেশ, এ সবকিছু যেন ঢেকে রাখে। সূরা নূর 31 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসগণ বলছেন যে স্বাভাবিকভাবে প্রকাশ হয় নারীদের হাতের তালুগুলো, হাতের এই অংশটা, ঠিক পায়ের পাতাগুলো আর চোখ, এগুলো স্বাভাবিক প্রকাশ রাখতে হয়। এগুলো ঢেকে রাখলে অনেক সময় সমস্যা আছে, এই জিনিসগুলো সে খোলা রাখতে পারে। এছাড়া মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত সবকিছুই নারীদেরকে ঢেকে রাখতে হবে। ঠিক শেখ নাসিরউদ্দিন আলবানী আয়াতটাকে বিশ্লেষণ করতে গিয়ে বলছেন যে ফিতনার যুগে নারীদের বোরকা পরে নেকাব লাগানোটাই হচ্ছে উত্তম, এটা হচ্ছে আহসান, সুন্দর, শুধু চোখ দুইটা খোলা রাখবে। তাহলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিকভাবে যেটা প্রকাশ করতেই হয়, না করলে নয়, শুধু এই অংশটুকু খোলা রেখে বাকি সম্পূর্ণটা ঢেকে রাখতে বললেন নারীদেরকে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 53 নম্বর আয়াতে বলছেন,
ইযা সাআলতুমু ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাবিন, যদি কোনো মহিলার কাছ থেকে কিছু চাইতেই হয়, একান্ত প্রয়োজন একজন নারীর কাছে একটা কোনো জিনিস, হয়তোবা বাড়িতে শুধু মহিলা আছে, পুরুষ নেই, এই বাড়ির একটা ছোট্ট জিনিস আমার প্রয়োজন, যে কোনো ধরনের একটা জিনিস আমার প্রয়োজন, যদি এটা যদি চাওয়া প্রয়োজন হয়, আবশ্যক হয়, ফাসআলু, তাহলে চাও মিন ওয়ারা'i হিজাবিন, পর্দার আড়াল থেকে। প্রয়োজনীয় জিনিসটা চাও বাড়িতে নারীর কাছে, তবে সেটা হবে পর্দার আড়াল থেকে। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, আর এই পর্দার আড়াল থেকে চাওয়াটা তোমার এবং তার মধ্যে হবে অন্তরের পবিত্রতার কারণ। তুমি এবং ওই নারী উভয়ের অন্তরের পবিত্রতার কারণ হবে পর্দার আড়াল থেকে চাওয়া। সামনাসামনি চাইলে একজনের উপর আর একজনের দুর্বলতা আসতে পারে, এই জন্য আড়াল থেকে চাইতে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 59 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনি আপনার স্ত্রীকে বলুন তথা উম্মাহাতুল মুমিনিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে আপনি বলুন এবং আপনার কন্যাদেরকে বলুন, অনিসাইল মুমিনিন, পৃথিবীতে যত মুমিন নারী আছে এই মুমিনা নারীদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের বক্ষাদেশ, তাদের সৌন্দর্য, তাদের লজ্জাস্থান এগুলো ঢেকে রাখে। যালিকা আদনা ইউরাফনা, ফলে এদেরকে চেনা সহজ হবে, যারা মুসলিম মহিলা এদেরকে চিহ্নিত করা যাবে, যারা পর্দানশীল মহিলা। আর আইয়ুরাফনা ফালা ইউদাইনা, ফলে কেউ তাদেরকে উত্ত্যক্ত করার সাহস পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুসলিম নারীদেরকে, আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে বলে দিন তারা যেন পর্দা করে, হিজাব পরে। এটা যদি পরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিলেন যে কেউ তাকে উত্ত্যক্ত করতে পারবে না, ফালা ইউদাইনা, কেউ তাকে উত্ত্যক্ত করতে পারবে না। দেখুন, ইফতিজিং শব্দের প্রচার এবং প্রসার, এই শব্দটার সাথে আমরা পরিচিত হয়েছে কয়েক বছর আগে, মাত্র কয়েক বছর আগে থেকে শব্দটার সাথে আমরা পরিচিত। এর আগে আমরা জানতামই না, 15 বছর 20 বছর আগে ইফতিজিং শব্দের ব্যবহার ছিল না আমাদের দেশে, আমরা জানতাম না, শব্দটার সাথে পরিচিত ছিলাম না। ইফতিজিং প্রতিরোধের জন্য আমরা অনেক চেষ্টা করছি সামাজিক ভাবে, কিন্তু আজ থেকে 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নারীদেরকে তাদের সৌন্দর্য ঢেকে রাখতে বলুন, যদি আমার সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের সৌন্দর্য যদি ঢেকে রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিচ্ছি, ফালা ইউদাইনা, ওকে কেউ ইফতিজিং করবে না, উত্ত্যক্ত করবে না। ইফতিজিং এর বাংলা হলো উত্ত্যক্ত, আল্লাহ রাব্বুল আলামিন ওই শব্দটা উল্লেখ করেছেন, ইউদাইনা, তাকে কেউ উত্ত্যক্ত করবে না। দেখুন, ইসলামী সমাধান দিয়েছে, কিন্তু ইসলাম থেকে আমরা অনেক দূরে সরে গেছি। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে একই ভাবে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে সাবধান থাকো, সতর্ক থাকো, ওয়াত্তাকুন নিসা, এবং নারীদের থেকে সাবধান থাকো। ফাইন্না আউওয়ালা ফিতনাতা বানি ইসরাইল কানাত ফিন নিসা, বানি ইসরাইলের প্রথম বিপর্যয়, প্রথম ফিতনা, প্রথম বিপদ নেমে এসেছিল নারী ঘটিত কারণ দিয়ে। হাদিসটি সহিহ মুসলিমের 7124 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন তাহলে একটা জাতির ধ্বংস নেমে এসেছিল কিন্তু নারীদেরকে দিয়ে। তাই ইসলাম নারীদের থেকে খুব সাবধান থাকতে বলে, সতর্ক থাকতে বলে। তাই বলে নারীকে কি ভয় করবে না, দূরেই থাকতে হবে না, অনেক জিনিসই রয়েছে। দেখুন, কীটনাশক পান করলেই কিন্তু মানুষ মারা যাবে, এটাই স্বাভাবিক, আমরা সবাই জানি যে কীটনাশক পান করলে মারা যাবে। তাই বলে কীটনাশককে আমরা ব্যবহার করি না। প্রত্যেকটা কৃষকের বাড়িতে, যারা চাষাবাদের সাথে সম্পৃক্ত, প্রত্যেকের বাড়িতে কীটনাশক আছে, স্প্রে করছি, বিভিন্ন জিনিসে আমরা এটা ব্যবহার করছি। ঠিক কীটনাশকের ব্যবসা বাণিজ্য করছি, কিন্তু তার থেকে সাবধান কিভাবে আছে
ওটা যেন আমাকে আটক করতে না পারে, আমার মধ্যে ক্রিয়া করতে না পারে, ওটা যেন আমার মধ্যে না আসে। তাকে ব্যবহার করছে সেই সাবধানতা, সতর্কতা অবলম্বন করে। দেখুন, ছুরি দিয়ে গরু জবাই করছে, হতেও তো পারে ছুরিটা আমার বুকের মধ্যে ঢুকতে পারে। মানে ছুরিটা নিয়ে খুব সাবধানে আমি চলাফেরা করছি, যেন আমার উপরে যেন আঘাত না আসে। হোন্ডা চালিয়ে একজন আর যতদূর সম্ভব যেতে পারছে, আবার কেউ অ্যাক্সিডেন্ট করে মারাও যাচ্ছে, মানে সাবধানতার সাথে চালাচ্ছে। ঠিক ইসলাম ওই কথাটাই বললো। ইসলাম সেটাই মানুষকে বলছে যে ফাত্তাকু দুনিয়া, দুনিয়া থেকে সাবধান থাকো। দুনিয়া উপার্জন করতে গিয়ে দিন হারিয়ে দিও না। দুনিয়ার পিছনে এমন ভাবে লেগে যাও না যে তোমার দিন হারিয়ে যায়, তোমার ইসলাম হারিয়ে যায়। এইভাবে দুনিয়ার পিছনে লেগে থাকো না। ঠিক একই ভাবে ওয়াত্তাকুন নিসা, নারীদের থেকে সাবধান থাকো যেন দিন তোমার হারিয়ে না যায়। নারীর পিছনে লাগতে গিয়ে তোমার দিন হারিয়ে যায়, ইসলাম হারিয়ে যায়, এই পথে তুমি হাঁটো না। দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতাম আদাররু আলা রিজালি মিনান নিসা। আমার পরে আমার উম্মতের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য সবচেয়ে বিপজ্জনক যে জিনিসটা ছেড়ে গেলাম, সবচেয়ে সমস্যা যেটাকে আমি রেখে গেলাম, তা হচ্ছে নারী জাতি। আমার উম্মত সবচেয়ে বেশি বিপদে পড়বে নারীদেরকে নিয়ে। নারী ঘটিত কারণ নিয়ে, নারীদের পাপের কারণে আমার উম্মত বেশি ফেঁসে যাবে, জাহান্নামে বেশি যাবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে পাওয়া যাবে, 5096 নম্বর হাদিস। সহিহ মুসলিমও পাওয়া যাবে, 7121 নম্বর হাদিস। দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতের দিকে দেখলাম। হয়তো ঘটনাটা মেরাজের হতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতের দিকে লক্ষ্য করলাম। ফারাআইতু আকতারা আহলিহাল ফুকারা, আমি জান্নাতের দিকে লক্ষ্য করে দেখলাম যে জান্নাতের অধিকাংশ অধিবাসীরাই হলো গরীব, মিসকিন, ফকির, দরিদ্র শ্রেণীর মানুষগুলোকে আমি জান্নাতের মধ্যে দেখতে পেলাম বেশিরভাগ। দেখুন, ওই আগের হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়া থেকে বেঁচে থাকতে, আর এই হাদিসে বলছেন গরীব মানুষগুলোকে আমি জান্নাতে দেখলাম। মানে গরীবরা জান্নাতে বেশি যাবে, যাদের অর্থ সম্পদ বেশি ওরা বিপদে পড়ে থাকবে বেশি। সহিহ মুসলিমের আরেকটা হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ধনীদের 40 বছর আগে গরীবরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। অবশ্য সহিহ তিরমিজির মধ্যে একটা হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ধনীদের 500 বছর আগে গরীবরা জান্নাতে যাবে। দেখুন, যে কথা বলছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতের দিকে দেখলাম। ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, আমি দেখলাম জান্নাতের অধিকাংশ অধিবাসীরা হলো গরীব, ফকির মানুষ, দরিদ্র শ্রেণীর মানুষ। ওয়াত্তালাতুন নার, এরপর আমি জাহান্নামের দিকে লক্ষ্য করলাম। ফারাআইতু আকসারা আহলিহান নিসা, জাহান্নামের মধ্যে দেখলাম অধিকাংশ নারীরাই হলো জাহান্নাম। নারীদের সংখ্যায় আমি বেশি দেখলাম জাহান্নামের মধ্যে। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে 3241 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে এসেছে 7114 নম্বর হাদিস। তাহলে দেখুন যে বেশিরভাগ নারীরা জাহান্নামে যাবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। ঠিক এমনটা উল্লেখ করলেন যে জাহান্নামে পুরুষরা যে যাবে তা নারীদের কারণেই বেশি যাবে। এছাড়াও দেখুন আরেকটি হাদিসে বলছেন, আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম। আমাদের জিজ্ঞাসাটা ছিল আন নাজরাতুল ফাজাত, যে হঠাৎ করে যে নারীদের উপরে দৃষ্টি পড়ে যায়, হঠাৎ আমার ইচ্ছা নাই একটা নারীর দিকে দৃষ্টি পড়ে গেল, এই সম্পর্কে আপনি কি বলছেন? একজন সাহাবী বলছেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হঠাৎ একজন নারীর প্রতি আমার দৃষ্টি পড়েছে, এখন কি করতে হবে, আমার করণীয় কি? তো ফাআমারানি, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে আন আসরিফা বসারি, তুমি তোমার চোখ ফিরিয়ে দিবে। যখনই দৃষ্টি পড়েছে তখনই তোমার চোখ ফিরিয়ে দিবে। হাদিস সহিহ মুসলিমের 5770 নম্বর হাদিস। তাহলে একজন নারীর দিকে পুরুষের চোখ পড়লেই ফিরিয়ে নিতে হবে, এর নাম হলো ইসলাম। যদি প্রকৃত মুসলিম হতে চায়, প্রকৃত উম্মতে মুহাম্মাদি হতে চায়,
তাহলে আপনার আমার আদর্শ হবে, আপনার আমার করণীয় হবে যে একজন অপর নারীর দিকে চোখ পড়েছে, চোখ ফিরিয়ে নিতে হবে। তাহলে আপনি আমি প্রকৃত উম্মতে মুহাম্মাদি, প্রকৃত মুসলিম। যদি হাদিসের বাস্তবতা এটাই হয়, তাহলে যেই ব্যক্তি বা যারা 3 ঘন্টা ধরে সিনেমার দিকে আমরা দেখে রয়েছি, নগ্ন একটা নারীর দিকে দেখতেছি, আমার মোবাইলের মধ্যে ব্লু ফিল্মের দিকে আমি ঘন্টার পর ঘন্টা দেখছি, তার অবস্থা কি হবে? একটু মনোযোগ দিয়ে বিচার করুন তো। একটা নারীর দিকে চোখ পড়লেই চোখ ফিরিয়ে নিতে বললেন ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চোখ পড়লেই ফিরিয়ে নাও। আর আমি যে 3 ঘন্টা ধরে একটা নারীর দিকে দেখে আছি, ঘন্টার পর ঘন্টা আমার মোবাইলে যে দেখে আছে একটা নগ্ন নারীর দিকে, নিঃসন্দেহে যে নারীটার দিকে চোখ পড়লে ফিরিয়ে নিতে বললেন ইসলাম, যে চোখ পড়লে ফিরে নাও, ওই নারীটা অত নগ্ন হয়ে থাকে না। রাস্তাঘাটে চলতে ফিরতে, বাড়ির অলিতে গলিতে হঠাৎ চোখ পড়েছে, চোখ ফিরিয়ে নিতে বলেছেন। ওই নারীটা কিন্তু খুব সেজে গুজে নগ্ন হয়ে থাকে না। কিন্তু সিনেমার দৃশ্যে যে নারীটা থাকে, ব্লু ফিল্মের দৃশ্যে যে নারীটা থাকে, এ তো নিজেকে সাজগোজ করে আপনার সামনে উপস্থাপিকা হয়ে এসেছে। তার দিকে দেখার অপরাধটা কত বড়! একজন মুসলমানের বাচ্চা এভাবে 3 ঘন্টা ধরে দেখতে পারে না। কোন মুসলমানের আদর্শ হতে পারে না যে 3 ঘন্টা ধরে একটা নারীর দিকে দেখবে, নিজের মোবাইলে পণ্য ছবির দিকে দেখে থাকবে। এটা কোন মুসলিম আদর্শ হতে পারে না। ইসলাম বলছে হতে পারে না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হতে পারে না। এটা অমুসলিম বিশ্ব, পাশ্চাত্য জগৎ, তাদের থিওরি, তাদের আদর্শ প্রচার করেছে আপনার আমার ঈমান হরণ করার জন্য। একজন মুসলিম যেন সহজে জাহান্নামে যেতে পারে, এই পথগুলো খুলে দিয়ে এসব সংস্কৃতি মুসলিম বিশ্বে প্রচার করেছে। যে কথা বলছিলাম, নারীর দিকে চোখ ফিরলেই, চোখ পড়লেই ফিরিয়ে নিতে বলল, এর নাম হচ্ছে ইসলাম। আরেকটি হাদিসে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক বৈঠকে বলছেন যে ইয়াকুম দুখুল আলান নিসা, তোমরা নারীদের কাছে যাওয়া থেকে সাবধান থাকো, নারীদের সাথে একাকিত্বে মিশা থেকে সাবধান থাকো, সতর্ক থাকো। ফাকালা রাজুলুম মিনাল আনসার, তখন আনসারীদের একজন লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো যে ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফারাইতাল হামওয়া, দেবর সম্পর্কে আপনার মতামত কি? দেবর কি তার ভাবির সামনে পর্দা করতে হবে? এই সম্পর্কে আপনার চিন্তাধারা বা আপনার আদর্শ কি? তো ক্বালাল হামুল মাউত, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ভাবি তার দেবর থেকে ঠিক ওই রকম থাকবে মৃত্যুকে যেভাবে ভয় করে সে। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, 5232 নম্বর হাদিস। তাহলে দেখুন যে মৃত্যু থেকে একজন মানুষ যত সতর্ক থাকে, সাবধান থাকে, মৃত্যুর বিষয়ে যত সচেতন থাকে, একজন ভাবি দেবর থেকে এইরকম সাবধান থাকে। তার সাথে দেখা সাক্ষাৎ করবে না, একথা ইসলাম বলছে না, তবে ভয় থাকবে এরকম। কারণ খুব সহজে দেবর এবং ভাবির মধ্যে পাপ সংগঠিত হতে পারে বিভিন্নভাবে। এজন্য ইসলাম এত সতর্ক থাকতে বলেছে। তাহলে আপনার আমার পর্দা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজকাল তো বন্ধু বান্ধবের সাথে, স্বামীর বন্ধু বান্ধবের সাথে ফ্রি স্টাইলে দেখা করছে নিজের স্ত্রী। দেবর থেকে সাবধান থাকতে বললো ইসলাম, মৃত্যুর মতো ভয় করতে বললো। তাহলে বন্ধু বান্ধব কোথায় গিয়ে দাঁড়িয়েছে? পাড়া প্রতিবেশী তো দূরে রাখলাম, আপনি আমি কোথায় রয়েছি? হয়তো বা সালাত করছি, সিয়াম পালন করছি, কিন্তু পর্দা কি আপনার পরিবারে আছে? আমার পরিবারে আছে। যদি না থাকে তাহলে আপনার আমার এই সালাত, আপনার আমার তাহাজ্জুদ, আপনার আমার হজ জান্নাতে নিয়ে যেতে পারবে, এটা ভাবি কি করে? সূরা তাহরিম 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবারকে বাঁচাও। তোমার আহল পরিবার সহ নিজে বাঁচো, শুধু একাকী নয়। যদি আল্লাহর এই আয়াত বাস্তব এটাই হয়, তাহলে আমি নিজে তাহাজ্জুদ পড়লাম আর আমার স্ত্রী পর্দার মধ্যে নেই, তাহলে আমার তাহাজ্জুদ কাজে লাগবে? আয়াত প্রমাণ করে না। আমি হজ করেছি আর আমার স্ত্রী বেপর্দায় বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে, উঠা বসা করে, আমার হজ কাজে লাগবে? এ আয়াত প্রমাণ করে না। সম্মানিত উপস্থিতি, দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ভয়ঙ্কর ভাবে উপস্থাপন করছেন নারীদের দৃষ্টিভঙ্গিগুলো। অপর একটি হাদিসে
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারাতু আওরাতুন, নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু। ফাইদা খরাজাত ইস্তাশরাফা শয়তান, যখনই বাড়ির বাইরে যায় তখনই শয়তান তাকে উস্কাতে থাকে, একটু সেজে গুজে নগ্ন হয়ে বের হও। হাদিস সহিহ তিরমিজি 1173 নম্বর হাদিস। তাহলে দেখুন, নারীকে ঢেকে রাখতে হবে, তাকে পর্দার মধ্যে রাখতে হবে, হিজাব পরিয়ে রাখতে হবে, কথা ইসলাম বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখনই বাড়ির বাইরে যাবে তখনই সে সেজে গুজে বের হতে চেষ্টা করবে, একটু নগ্ন হয়ে ফ্রি স্টাইলে বের হতে চেষ্টা করবে, কারণ শয়তান তাকে উস্কাতে থাকে। ও বাড়ির বাইরে যেতে চাইলে শয়তান তাকে উস্কাতে থাকে, একটু সেজে গুজে বের হও। দেখে আপনাকে আমাকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে বিষয়গুলো। সহিহ মুসলিমের 304 নম্বর হাদিস, সহিহ বুখারীর 304 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 250 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দাইনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাজির মিন ইহদাকুন্না। নারীদেরকে বলছেন যে তোমরা বুদ্ধিতে পুরুষের চেয়ে একটু কম এবং দিন ধর্ম শরীয়ত পালনেও পুরুষের চেয়ে একটু কম, তারপরও আমি দেখিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পুরুষের চেয়ে দিন ধর্ম পালনে কম, তোমরা শরীয়ত পালনে কম, বুদ্ধিতে কিছুটা কম, তারপরও একজন শক্তিশালী সচেতন শিক্ষিত পুরুষকে নারী যত দ্রুত কন্ট্রোল করতে পারে, একজন নারী যত দ্রুত পিছনে ঘোরাতে পারে একটা পুরুষকে, অন্য কেউ পারে তা আমি জানি না। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মানে একজন নারী খুব সহজে একজন পুরুষকে নিজের পিছনে ঘোরাতে পারে, একথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিস সহিহ বুখারী মুসলিমের ঠিক আজ থেকে কয়েক হাজার বছর আগে ইউসুফ আলাইহিস সালাম কে জুলেখা যখন বিভ্রান্তির মধ্যে ফেলেছিলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ 28 নম্বর আয়াতে বলছেন, ইন্না কাইদাকুন্না আযীম, যে নিশ্চয় তোমাদের কৌশল অত্যন্ত শক্তিশালী, তোমাদের ষড়যন্ত্র এত গভীরে যে একটা পুরুষ বের হওয়া খুব কঠিন পুরুষের জন্য। বহু পূর্বে ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন এই কথা। ঠিক ওই একই কথাই বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নারীদের থেকে পুরুষকে কিভাবে সাবধান থাকা উচিত, এই কথা বলতে গিয়ে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলেছেন। আমরা যদি আরো গভীরে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে একজন নারী পুরুষ থেকে যেমন সাবধান থাকবে, ঠিক ইসলাম এত গভীরে বিশ্লেষণ করেছেন যে নারীদের থেকে একজন নারী সাবধান থাকবে। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু সাঈদ খুদরি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা লা ইয়ানজুরুল মারআতু লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুল ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআ, যে একজন পুরুষ অপর পুরুষের লজ্জাস্থানের দিকে দৃষ্টি দিতে পারবে না, দৃষ্টি দেওয়া বৈধ নয়। ঠিক একজন নারী অপর নারীর লজ্জাস্থানের দিকেও দৃষ্টি দেওয়া বৈধ নয়, দিতে পারে না। পুরুষ যেমন অপর পুরুষের লজ্জাস্থানের দিকে দৃষ্টি দেওয়া উচিত নয়, ঠিক নারীরও ক্ষেত্রে একই। এরপর বলছেন, ওয়ালা ইউফদির রাজুল ইলা রাজুলে ফি সাওবিন ওয়াহিদ ওয়ালা তুফজিল মারআতু ইলা মারআতু ফি সাওবিন ওয়াহিদ, একজন যুবক, দুইজন যুবক পুরুষ যৌবন প্রাপ্ত হওয়ার পর থেকে দুইজন পুরুষের এক বিছানায় একই কাঁথার নিচে বা একই লেপের নিচে ঘুমানো উচিত নয়, ঠিক দুইজন এই পর্যায়ের মহিলার উচিত নয় একই বিছানার নিচে বা লেপের নিচে একসাথে ঘুমানো। হাদিস সহিহ বুখারী, হাদিস সহিহ মুসলিম এসেছে, একাধিক হাদিস গ্রন্থে এসেছে যে পুরুষ যেমন পুরুষের সাথে তার পর্দা করে চলতে হয়, তার নিজের লজ্জাস্থানগুলো ঢেকে রাখতে হয়, ঠিক নারীকে একইভাবে চলাফেরা করতে হয় নারীদের থেকে। অন্য আরেকটি হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো স্পষ্ট করে বলছেন এই বিষয়গুলো, যে নারীদের থেকেও নারীরা কিভাবে কতটা সতর্ক থাকবে। পুরুষের বেশ নারীরা ধারণ করতে পারে না, ঠিক নারীও পুরুষও নারীর বেশ ধারণ করতে পারে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ করেছেন, আল মুতাশাব্বিহিনা বির রিজাল মিনান নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে তাহলে ওই পুরুষের প্রতি অভিশাপ, লানত। ঠিক
ঠিক কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে তার প্রতি অভিশাপ এবং লানত। হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের। ঠিক আরেকটি হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পুরুষের জন্য বৈধ নয় নারীর কোনো পোশাক পরা, ঠিক নারীর জন্য বৈধ নয় পুরুষের কোনো পোশাক পরা। হাদিসটি সহিহ আবু দাউদে এসেছে 4098 নম্বর হাদিস। 4099 নম্বর হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ আবু দাউদে, যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে একজন মহিলা এসেছেন, উনি একজন পুরুষের জুতা পরে আছেন, পুরুষের শু বা জুতা বা স্যান্ডেল এই জাতীয় কিছু যেগুলো স্পষ্ট পুরুষের জন্য পরে আয়েশার কাছে এসেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কেন তুমি জানো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যারা পুরুষের বেশ ধারণ করে? ওই মহিলাকে ধমক দিয়ে কথা বলছেন। হাদিস সহিহ আবু দাউদ। আজকে বর্তমান প্রেক্ষাপটে এই সভ্যতার যুগে অনায়াসে পুরুষ এবং নারী যে পোশাকের পরিবর্তন হয়েছে, পুরুষ নারীর পোশাক পরছে, নারীরা পুরুষের পোশাক পরছে মুসলিম সমাজে, তাহলে আমাদের কি হবে? আমাদের অবস্থা কি হতে পারে আমরা কিন্তু ভেবে দেখেছি? সম্মানিত উপস্থিতি, ঠিক স্বামীর ক্ষেত্রেও একজন নারীকে অত্যন্ত সচেতন থাকতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিন তিনি সূর্য গ্রহণের সালাত আদায় করছিলেন। সালাত শেষে সাহাবীরা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখলাম আগে গেলেন আবার পিছনে আসলেন সালাতের মধ্যে, কারণটা কি? উনি বলছেন আমি আগে গেলাম এই জন্যই, যখন আমি সালাত করছিলাম জান্নাত আমার সামনে তুলে ধরা হলো, তখন আমি জান্নাতকে দেখলাম যে এত সুন্দর করে আল্লাহ সাজিয়ে রেখেছেন যার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। কি সুন্দর থোকা থোকা হয়ে টাটকা সব আঙ্গুর ঝুলছে। তখন আমি মনে করলাম যে একটা থোকা আমি ছিঁড়ে নেই জান্নাত থেকে। সাহাবীদেরকে বলছেন যে সাহাবীরা যদি আজকে আমি জান্নাত থেকে একটা আঙ্গুরের থোকা ছিঁড়ে নিতাম, তাহলে আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবাই খেয়ে এক থোকা আঙ্গুর শেষ করতে পারবে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঠিক আমি এগিয়ে গেছি থোকা ছিঁড়ে নেব, তখনই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম আমার সামনে তুলে ধরবেন। তখন জাহান্নামের দৃশ্য দেখে আমার কলিজাটা আটকে গেল। এই বিভৎস দৃশ্য ইতিপূর্বে আমি দেখিনি। আমি দেখলাম জাহান্নামের অধিকাংশরাই নারী, জাহান্নামের মধ্যে যারা আছে বেশিরভাগ আমি নারীকে জাহান্নামের মধ্যে দেখলাম। তখন সাহাবীরা জিজ্ঞাসা করছেন যে নারীদেরকে আপনি জাহান্নামে দেখলেন কারণ কি, কেন নারীরা এত জাহান্নাম? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের কুফরির কারণে। সাহাবীরা আবার জিজ্ঞাসা করেছেন যে তারা কুফরি বলতে তারা কি আল্লাহকে অস্বীকার করে? নারীরা কি আল্লাহকে অস্বীকার করে? এই কুফরির কারণে তারা জাহান্নামে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না না না, তারা আল্লাহকে অস্বীকার করে না, কারণ অন্য, তারা স্বামীকে অস্বীকার করে। কিভাবে অস্বীকার করে? তুমি তোমার স্ত্রীর সাথে সারা জীবন বিবাহের পর থেকে পর্যন্ত তুমি তার সাথে ভালো আচরণ করেছো, কোন একটা বিশেষ দিনে তোমার কাছে কোনো একটা আবেদন করেছো, কোন একটা উপলক্ষে ভালো কিছু তোমার কাছে চেয়েছে, আর ওই দিনে তুমি ওই প্রয়োজনটা পূরণ করতে পারলে না, যেদিন চেয়েছিল পারলে না, তখন চট করে তো ওর মুখ দিয়েও বলে মা রাআইতু মিনকা খায়রান কত্ত, যে তোমার পরিবারে আমি কোনোদিন সুখ পাইনি, তোমার পরিবারে এসে কোনোদিন আমি শান্তি পাইনি, যা চেয়েছি কোনোদিন তুমি আমাকে দিতে পারো না। হাদিস সহিহ মুসলিমের, হাদিস সহিহ বুখারী 29 নম্বর হাদিস সহিহ বুখারী। সম্মানিত উপস্থিতি, দেখুন নারীরা যদি স্বামীর অকৃতজ্ঞ হয়, এই অকৃতজ্ঞ হওয়ার কারণে বেশি বেশি নারী জাহান্নামে যাবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আরেকটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা যার হাতে রয়েছে তার শপথ করে বলছি, তার কসম করে বলছি, মা মিন রাজুলিন ইমরাতাহু, কোন মহিলা যদি তার স্ত্রীকে ইলা ফিরাশিহা বিছানায় ডাকে, তার প্রয়োজন পূরণের জন্য একজন পুরুষ স্ত্রীকে বিছানায় ডেকেছে, ফাতাবা আলাইহি, তখন স্ত্রী অস্বীকার করে বসেছে, ও যেতে রাজি হলো না, যদি পর্যায়টা এই হয় ইল্লা কানা আল্লাযী ফিস সামায়ে সাখিতান আলাইহা, ওই মহিলার প্রতি আকাশে যিনি আল্লাহ রয়েছেন তিনি অসন্তুষ্ট থাকেন,
কতদিন? হাত্তা ইয়ারদা আনহা, যতদিন পর্যন্ত তার স্বামী তার প্রতি সন্তুষ্ট না হবে ততদিন পর্যন্ত স্ত্রীর প্রতি আল্লাহ অসন্তুষ্ট থাকে। হাদিস সহিহ বুখারী 3473 নম্বর হাদিস। দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন নারীদের সম্পর্কে বলতে গিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি আমি কোনো ব্যক্তিকে নির্দেশ দিতাম আইয়াসজুদা লিআহাদিন, যে অমুককে সিজদা করো, সম্মানের জন্য কাউকে সিজদা করার নির্দেশ যদি আমি কোনো মানুষকে দিতাম, আমাতুল মারআতা, তাহলে আমি মহিলাকে, স্ত্রীকে নির্দেশ দিতাম আইয়াসজুদা লিজাওজিহা, যে স্বামীকে সিজদা করো। হাদিস সহিহ ইবনে মাজাহ 853 নম্বর হাদিস। স্বামীর এবং স্ত্রীর সম্পর্কটা এতটাই স্বামীর মর্যাদা দিতে হবে স্ত্রীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো মানুষকে সিজদার বিধান থাকতো তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতাম স্ত্রীকে যে স্বামীকে সিজদা করো। অপর একটা হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুআদ্দিয়াল মারআতা হাক্কা রাব্বিহা, ততদিন পর্যন্ত একজন মহিলা আল্লাহর হক আদায় করতে পারবে না, হাত্তা তুআদ্দিয়া হাক্কা জাওজিহা, যতদিন পর্যন্ত ওই মহিলা স্বামীর হক আদায় করতে না পারবে। স্বামীকে সন্তুষ্ট না করা পর্যন্ত একজন মহিলা আল্লাহর হক আদায় করতে পারবে না বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। তার বিষয়গুলো দেখুন, স্বামী স্ত্রী সম্পর্কটা হবে কেমন। অধিকাংশ ক্ষেত্রে নারীরা স্বামীর প্রতি কৃতজ্ঞ নয়। এই হাদিসের শেষ অংশে বলছেন যে ওয়াহিয়া লা তাস্তাগনা আনহু, যদি কোনো নারী তার স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে না করে তাহলে তার প্রতি আল্লাহ অসন্তুষ্ট থাকেন। এই মর্মে আরো অনেক হাদিস এসেছে স্বামীর প্রতি নারীদেরকে এতটাই কৃতজ্ঞ থাকতে হবে, কিন্তু আমরা পারি না, পারার কারণে বেশিরভাগ নারীদেরকে জাহান্নামে যেতে হবে। ঠিক স্বামীকেও কিন্তু খেয়াল রাখতে হবে স্ত্রীর প্রতি পূর্ণাঙ্গরূপে, তার মর্যাদা, তার সম্মান, সবকিছুর ক্ষেত্রে। আজকে যেহেতু এই বিষয়ে আলোচনা করছি, আল্লাহ সুযোগ দিলে অন্যদিন নারীদের মর্যাদা এবং তাদের অধিকার নিয়ে অন্য জমা আলোচনা করবো ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম যে একজন নারী স্বামীর প্রতি তার সম্পূর্ণ স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা যা কিছু রয়েছে সব ঢেলে দেবে একজন স্বামীর প্রতি, তখনই ওই সংসারটা হবে সুখের সংসার, সুন্দর সংসার হিসেবে, মডেল সংসার হিসেবে তখনই প্রমাণিত হবে। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, দুই শ্রেণীর মানুষের কথা বলছেন যে এরা জাহান্নামে যাবে। সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। লাম আরাহুমা, অথচ আমি ওদেরকে দেখিনি। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরা ছিল না, এই শ্রেণীর ব্যক্তি ছিল না। হাদিস প্রমাণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত সমাজে এই শ্রেণীর মানুষ ছিল না। তিনি বলছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তবে লাম আরাহুমা, আমি ওদেরকে দেখিনি। ওই দুই শ্রেণীর এক শ্রেণী হচ্ছে নেসাউন, এরা হবে নারী, কাসিয়াতুন আরিয়া, এই নারীরা হবে নগ্ন পোশাক পরিহিতা, মানে পোশাক পরার পরও নগ্ন থাকবে, এমন পোশাক পরবে, পোশাক পরার পরও তাদের নগ্নতার জায়গাগুলো দেখা যাবে, বোঝা যাবে। এই শ্রেণীর নারী। মুমিলাতুন মাইলা, এরা নিজেরাও এমন ভাবে চলাফেরা করবে যে অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, ঠিক নিজেও অন্য পুরুষের দিকে আকৃষ্ট হবে। এরপর বলছেন লা ইয়াদখুলুনাল জান্নাহ, এই নারীরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধিও পাওয়া যাবে। ওয়া ইন্না রিহাহা, অথচ জান্নাতের সুগন্ধি মাসিরাতা কাদা ওয়া কাদা, বহু দূর থেকে, অন্য হাদিসে এসেছে 100 বছরের রাস্তা বা 70 বছরের রাস্তা দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। অথচ এই মহিলারা জান্নাতের সুগন্ধিও পাবে না, জান্নাতে যাবে। হাদিস সহিহ মুসলিম। তাহলে দেখুন যে এই হাদিস বর্ণনা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই প্রকৃতির নারীকে আমি দেখিনি। কিন্তু এখন দেখুন আমাদের সমাজে আছে, আমাদের সমাজে যে আধুনিক ফ্যাশনের পোশাকগুলো বের হয়েছে, এই পোশাকগুলো পরার পরে নারীকে আরো সুন্দর লাগে দেখতে। তার বহু জায়গায় খালি রয়েছে, এখন শরীরের বহু অংশ দেখা যাচ্ছে পোশাক পরার পরেও। এই চিত্রটাই বলছেন নেসাউন কাসিয়াতুন আরিয়া, পোশাক পরে যে মহিলা নগ্ন থাকে এরা হচ্ছে জান্নাতে যাবে না। ঠিক অপর একটা হাদিসে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিন শ্রেণীর মানুষ, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। প্রথম শ্রেণী হচ্ছে আল-আক্কুল ওয়ালিদাইন, পিতামাতার অবদ্ধ সন্তান। দ্বিতীয় শ্রেণী হচ্ছে অদায়ুস, পরিবারে বেপরদার সুযোগ দানকারী। যে পুরুষ বেপরদার সুযোগ দান করেছে এ হচ্ছে দায়ুস। ওই ছোট পোশাক পরে আছে, নগ্ন পোশাক পরে যে মহিলাটা চলছে সে জান্নাতে যাবে না নগ্ন পোশাক পরার কারণে। আর যে কিনে দিয়েছে, কিনে দেওয়ার কারণে পুরুষও জান্নাতে যাবে। এই পুরুষ হলো দায়ুস, মানে যে এই নগ্ন পোশাকটা কিনে দিয়েছে বা এই টাকা নিজে কিনে দেয়নি কিন্তু টাকা দিয়েছে। স্ত্রীকে অথবা মেয়েকে নিজে এ ধরনের ল্যাংটা পোশাক কিনে দেয়নি কিন্তু এই টাকাটা দিয়েছে, তার সামনে পরে কোনোদিন নিষেধ করেনি, সে চেষ্টা করেনি এটা বারণ করার। এই পুরুষকে ইসলাম বলছে দায়ুস। দায়ুসের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন আল্লাযী ইউকিরু ফি আলিল খাবাসা, যে তার পরিবারে বেহায়াপনার সুযোগ দেয়, এই পুরুষ হচ্ছে দায়ুস। এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন, এই জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা একটু গভীরে যদি যাই তাহলে দেখতে পাই ইসলাম মানুষকে এগুলো থেকে বাঁচিয়ে রাখার জন্য কত চেষ্টা করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন পুরুষের জন্য, কোন নারীর জন্য বৈধ নয়, কোন নারীর জন্য বৈধ নয়, কোন পুরুষের জন্য বৈধ নয় যে আড়ালে অগোচরে দুইজন নারী এবং পুরুষ তারা কথা বলবে, আলাপচারিতে লিপ্ত হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যদি এইভাবে একাকিত্বে নারী এবং পুরুষ এক জায়গায় মিলিত হয় তখন সালেসুহুমা শয়তান, তৃতীয় ব্যক্তি ওখানে শয়তান উপস্থিত হয়। নারী পুরুষ যদি একাকিত্বে দুইজনে গল্পে লিপ্ত হয় তখন তৃতীয় আরেকজন থার্ড পারসন উপস্থিত হয়, তার নাম হলো শয়তান। শয়তান তাকে পাপের দিকে মানুষ উস্কাতে থাকে। হাদিস সহিহ। দেখুন এই হাদিস আপনার আমার সামনে থাকার পরে আমাদের দেশে ছেলে এবং মেয়ের কোনো প্রেম ইসলামে জায়েজ হতে পারে? কোনো মুসলমানের ঘরে সন্তানের কিভাবে সম্ভব? কারণ দুইজন নারী এবং পুরুষ কথা বললে ইসলাম বলছে তৃতীয় জন ওখানে শয়তান উপস্থিত হবে, তাদেরকে পাপের দিকে ধাবিত করতে চাইবে। আজকে দেখুন বাস্তব তাই, মুখ থুবড়ে পড়েছে আজকে সমাজে। সম্ভ্রান্ত পরিবারের পুরুষদের মুখে চুনকালি পড়ছে ছেলে এবং মেয়ের কারণে। অবস্থা তো এই দাঁড়িয়েছে। বাস্তবতা আমরা ইসলাম থেকে বহু দূরে সরে এসেছি। দেখুন আমরা যদি আরো গভীরে যাই তাহলে দেখতে পাই যে ইমাম সালাত পড়াচ্ছেন, মুসাল্লিরা সালাত পড়ছেন। পুরুষ মুসাল্লি যদি ভুল ধরতে পারেন সালাতের মধ্যে তো সুবহানাল্লাহ বলে ইমামকে সতর্ক করবেন। পিছনে মুসাল্লি সুবহানাল্লাহ বললে ইমাম বুঝতে পারবেন যে তার সালাতে ভুল হয়েছে বলে সংশোধন করে নেবেন। কিন্তু দূরে পিছনে থাকা মহিলা মুসাল্লি যদি ভুল ধরতে পারেন তারা কি করবেন? ইসলাম কিন্তু তাদেরকে সুবহানাল্লাহ বলার সুযোগ দেয়নি। ইসলাম সুযোগ দিয়েছে তারা হাততালি দিবেন, উল্টো দিকে হাততালি দিবেন। পিছনে হাততালি পড়লে ইমাম বুঝতে পারবেন যে আমার সালাতে কোনো ত্রুটি হয়েছে, তিনি সংশোধন করবেন। এরও তাত্ত্বিক বিশ্লেষণ আছে, হাদিস সহিহ। ইমাম নববী রাহিমাহুল্লাহ আজ থেকে 700 বছর আগে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে চমৎকার ধর্ম হলো ইসলাম, যে কি সুন্দর জীবন ব্যবস্থা ইসলাম, যে একজন নারীর কণ্ঠে অনেক আকর্ষণীয় সুর রয়েছে, নারীর কণ্ঠে আকর্ষণ রয়েছে, জাদু রয়েছে। হতে পারে একটা নারী পিছন থেকে যদি সুবহানাল্লাহ বলে তাহলে একটা পুরুষের সালাত নষ্ট হয়ে যেতে পারে, তার খেয়ালটা চলে যেতে পারে যে কোন নারীর এত সুন্দর কণ্ঠ, তাহলে সালাতটা তার নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য ইসলাম তাকে কথা বলার সুযোগ দেয়নি সালাতে, হাতে তালি দিতে বলেছে উল্টো দিকে। দেখুন এই পৃথিবীতে যত ইবাদত রয়েছে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো সালাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের মাঠে প্রথম যে হিসাব দিবেন আল্লাহ সেই হিসাব হলো সালাতের। ফাইন সালাহা সালাহা সাইরু আমালি, যদি সালাতের হিসাব ঠিক হয় সবগুলো ঠিক হবে। ওয়াইন ফাসাদা ফাসাদা সাইরু আমালি, সালাতের হিসাব যদি ভুল হয় তো সবই ভুল হয়ে যাবে। হাদিস সহিহ তাবরানীর মধ্যে এসেছে। তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো সালাত। যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিয়েছি তখনই পৃথিবীর সবকিছু আমার জন্য হারাম হয়েছে, সবকিছু হারাম। হালাল হবে কখন? তাসলিম, সালাম ফিরানোর পরে। যখন আমি সালাম শেষ করে সালাম ফিরাবো তখন আমার জন্য দুনিয়ার সবকিছু হারাম। তো সবকিছু হারাম করে আমি সালাতে দাঁড়িয়ে রয়েছি, সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাত করছি,
তখন একজন নারীকে ইসলাম কথা বলতে দেয়নি, পুরুষ বিভ্রান্ত হবে আশঙ্কায়। যদি বাস্তবতা এটাই হয়, তাহলে আপনার আমার কলেজ পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া মেয়ে মোবাইলে তার বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করতে পারে কোন যুক্তিতে? টাকা শেষ হয়ে যাচ্ছে, আপনি হাদিস সাহেব ফ্ল্যাগ দিয়ে লোড দিচ্ছেন, এটা কিসের ভিত্তিতে হতে পারে? সালাতের মধ্যে মহিলাকে কথা বলতে সুযোগ দেয়নি, পুরুষ হয়তো বিভ্রান্ত হবে তার কণ্ঠের কারণে। যদি এটাই হয়, তাহলে আপনার আমার মেয়েকে আর একটা পুরুষের সাথে কথা বলতে পারে? অসম্ভব। কিভাবে সম্ভব? আপনি আমি মোবাইল কিনে দিয়ে ফ্ল্যাগ দিয়ে দিচ্ছি কোন বিবেকে? তাহলে আপনি আমি তো সমাজটা নষ্ট করেছি। নারী তো চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওভাবে সৃষ্টি করেছে, তারা তো চাইবে এভাবে যেতে, কিন্তু আপনি আমি তো সুযোগ দিয়েছি, নাহলে যেতে পারতো না। এই জন্যই কিন্তু এই বেহায়াপনার যারা সুযোগ দিবে, বেপরদার যারা সুযোগ দিবে, এই সকল পুরুষকে দায়েশ বলেছে ইসলাম, এবং এই সকল পুরুষের জন্য জান্নাতকে হারাম করেছে। যে কথা বলছিলাম যে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। অমুসলিম বিশ্ব, ইহুদি খ্রিস্টান জগৎ, তারা অনেক গবেষণা করে দেখেছে, চিন্তা ভাবনা করে দেখেছে যে মুসলমানদেরকে ফাঁদে ফেলা যাবে কিভাবে। তাদের স্টাডির মধ্যে তারা পেয়েছে, পেয়েছে যেই জিনিসগুলো ইসলাম বেশি নিষেধ করে, বেশি বেঁচে থাকতে বলে, ওগুলো তাদের মধ্যে বেশি ছড়ানো, তাহলে ওরা ধ্বংস হয়ে যাবে। যেগুলো থেকে বেশি সাবধান থাকতে বলেছে ইসলাম, এগুলো বেশি তাদের মধ্যে প্রচার এবং প্রসার করো, তাহলে ধ্বংস হয়ে যাবে। দেখুন, ইসলাম বেশি বাঁচতে বলেছে মদ থেকে, নেশা জাতীয় দ্রব্য থেকে, যে আলোচনা আগে করেছে। দেখুন নেশার শৈলব কিভাবে, নেশা জাতীয় দ্রব্য কিভাবে ছড়িয়ে রয়েছে মুসলিম সমাজে, বলে বুঝানো কঠিন। কত সহজলভ্য, মানুষের হাতের নাগালে সবকিছুই। ঠিক দেখুন, ইসলাম পর্দা থেকে পর্দায় থাকতে বলেছে। ইসলাম বলেছে নারী দিয়ে পুরুষ বেশি ধ্বংস হবে, নারীকে দিয়ে পুরুষ বেশি বিপদে পড়বে। দেখুন নারীকে কিভাবে মাঠে নিয়েছে ইসলাম। ইসলাম মাঠ থেকে তুলতে চেয়েছে, নারীকে হেফাজতে রাখতে বলেছে। আর দেখুন পাশ্চাত্য জগৎ, ইহুদি খ্রিস্টান সভ্যতা নারীকে মাঠে নামিয়েছে কিভাবে। প্রত্যেকটা বিজ্ঞাপন, প্রযুক্তি যেখানে যাবেন শুধু নারী ব্যবহার, দোকানপাট যেখানে যাবেন মডেল হিসেবে নারীকে উপস্থাপন করা হচ্ছে, ব্যবসায়ী পণ্য হিসেবে তুলে ধরা হয়েছে নারীকে। অথচ ইসলাম এ থেকে বাঁচতে বলেছে, কারণ এর পিছনে দৌড়াতে গেলে একজন পুরুষ পদস্খলিত হবে, লাইনচ্যুত হবে। ইসলাম বাঁচতে বলেছে, আর পাশ্চাত্য জগৎ ছেড়ে দিয়েছে এদেরকে। ঠিক আমরাও ছুটছি ওই তালে একইভাবে। দেখুন ইসলাম সুদ থেকে বাঁচতে বলেছে, আর সুদের কিভাবে সয়লাভ ঘটিয়েছে পাশ্চাত্য জগৎ। মানে হলো তাদের গবেষণা, মুসলিমদেরকে ধ্বংস করতে হলে এগুলোই সমাজে ছড়াও, এমনিতে ধ্বংস হয়ে যাবে। তারা সালাত করবে, কাজে লাগবে না, হজ করবে, কাজে লাগবে না, যাকাত দিবে, কাজে লাগবে না, কারণ এই পাপের কারণে ওগুলো সব ঢেকে যাবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে আসুন, আপনি আমি বাঁচতে চাইলে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। আপনি আমি নিজে যেমন বাঁচতে চাই, পরিবারকেও নিয়ে বাঁচার চেষ্টা করতে হবে, সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। আপনার আমার পরিবারকে আদর্শ করতে নিজে সালাত পড়ার পাশাপাশি পরিবারের আহাল পরিবারকে সালাত করাতে হবে, তাদেরকে পর্দায় রাখার ব্যবস্থা করতে হবে। যেদিন পারবো সেদিন দেখবেন প্রত্যেকে যদি আমরা নিজেরা সচেতন হওয়ার সাথে সাথে আমার আহাল পরিবারকে সচেতন করতে পারি, তখনই সম্ভব আস্তে আস্তে সমাজটা পরিবর্তন। অনেকে ইসলাম প্রতিষ্ঠার চিন্তা করি, রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের স্বপ্ন দেখি, অথচ নিজের পরিবার দিন নেই, ইসলাম নেই, নিজের বডিতে ইসলাম নেই, নিজের পরিবারে ইসলাম নেই। তার দ্বারা কিভাবে ইসলাম কায়েম হবে? আগে তো নিজের 3.5 হাত বডিতে ইসলামটা কায়েম করতে হবে, নিজের পরিবারেতে ইসলামটা প্রতিষ্ঠা করতে হবে। এইভাবে প্রত্যেকটা পরিবার যদি নিজের পরিবারটাকে কন্ট্রোল করতে পারে, ইসলামের কথা আনতে পারে, সারা দেশের প্রত্যেক মুসলিম পরিবার যখন এটা হবে, তখন এমনি রাষ্ট্রীয়ভাবে ইসলাম যাবে। এর জন্য ব্যালটের প্রয়োজন হবে না, বুলেটেরও প্রয়োজন হবে না। এই জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাভোটের প্রয়োজন লাগবে না। আর এই জন্য চরমপন্থী আকিদায়, খারেজি পন্থী আকিদায় মানুষকে হত্যা করে, খুন করে, রাজনীতি করে ওগুলো করে যেতে হবে। এমনিতে পর্যায়ে ঠিক হবে। ইসলাম এই দাওয়াতটা দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় ছুটে গিয়েছিলেন মানুষের জীবন পরিবর্তন করতে, ব্যক্তি পরিবর্তন করতে। ব্যক্তি যখন পরিবর্তন হবে, আস্তে আস্তে সমাজ এমনি পরিবর্তন হবে, কারণ ব্যক্তি নিয়েই সমাজ। আমরা সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি, অথচ নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করি না। তা আসুন
আপনি আমি নিজে ইসলামকে বুঝার চেষ্টা করি, ইসলামকে মানার চেষ্টা করি, ইসলামকে জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ।